নোয়াখালীর হাতিয়ায় সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র 2 মাসের ব্যবধানেই সংস্কারের চিহ্ন নিয়ে রাস্তায় খানাখন্দে ভরা সড়কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র কাজ করেই পুরো বিল উঠিয়ে নিয়েছে ঠিকাদার। সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দ, কোথাও কোথাও পিচের অস্তিত্বই নেই। অথচ মাত্র 2 মাস আগেই নাকি প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে রাস্তাটি। ভাঙাচোরা সড়কে যাতায়াতে নাকাল হতে হয় যাত্রী ও যানবাহন চালকদের। কিছু করছে, কিছু রাখে দিছে, এই হিসাবে তো গাড়িও চালান না। আমার ওয়াইফকে নিয়ে উস্কালে যাইতেছি, এটা তো রুগী ডেলিভারি আরো নিতে আরো রুগী হয়ে গেছে। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভুঁইয়ারহাট জাহাজমারা সড়কটি মিশেছে নলচিরা ও তমরুদ্দিন ঘাটে। এই 2 নৌঘাট হয়েই নোয়াখালী সদর, রাজধানী সহ অন্যান্য জেলায় যাতায়াত করেন এখানকার বাসিন্দারা। 34 কিলোমিটার সড়কের মধ্যে বেহাল 14 কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয় গত এপ্রিলে। প্রকল্পের মেয়াদ শেষ হয় জুলাইয়ে। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে নামমাত্র কাজ করে বিল তুলে নিয়েছেন ঠিকাদার। শুধু গর্তের মাঝে বালি আর সামান্য কিছু কণা দিয়া এই যে চলে গেছে, 15 দিন পর্যন্ত যায়নি। মনে হচ্ছে 5-6 লাখ টাকা খরচ করে কণা ভাঙিয়ে কণা দিয়ে রাস্তাগুলোর কাজটা করে গেছে হালকা একটু। চুরির সাথে মনে হয় রোডসর কর্মকর্তারাও জড়িত না হয়তো আপনার জাহাজমারা থেকে কাজ শুরু করছে, শেখ মার্কেট আসার আগে রাস্তা ভাঙি গেছে। আবার সড়কটি সংস্কারের কাজ পায় বিএসএস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার স্বত্বাধিকারী মোহাম্মদ শফিক সড়ক ও জনপথ কার্যালয়ে মাঝে মধ্যে ইলেকট্রিকের কাজ করেন। তিনি জানান, তার লাইসেন্সে সড়ক সংস্কারের কাজ করেছেন আরেক ঠিকাদার আব্দুল করিম মুক্তা। যোগাযোগ করা হলে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ঠিকাদার। আমাদের লাইসেন্সের নামে সে টেন্ডার দিছে আর তখন সে কাজটা পাইয়া সেই কাজ করছে। আমারে ধরেন না যে সাফানি খাইবেলা একটা সম্মান করছে আব্দুল করিম মুক্তা, আমার লাইসেন্সে ড্রপিং করে না, ওরা ড্রপিং করে করছে, করে এরা কাজটা পাইছে। আমরা যেখানে কাজ করে এসেছি আমাদের কাজগুলি ঠিক আছে, অন্য জায়গায় একই জায়গায় যেমন আমি যেখানে পোর্টাল করছি এটার পাশে আরেকটা ছিদ্র হয়েছে, ওটা তো আর আমার কাজের কোনো দোষ নাই। রাস্তার এমন অবস্থার জন্য সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী দুষলেন প্রচুর বৃষ্টিপাতকে। বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা যেখানে রিপেয়ার করেছি হয়তো সেখানে কিছু ভালো আছে, বাদবাকি পাশের অংশ থেকে অনেকটা উঠে গেছে। ঠিকাদার কর্তৃক যেটা হয়েছে সেখানে পাথর দিয়েই করা হয়েছে, কিন্তু আমরা যে কাজটা আমাদের ডিপার্টমেন্টালি করেছি সেখানে কিছু ইট দিয়ে করা আছে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে এরই মধ্যে ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে বলেও জানিয়েছেন সড়ক ও জনপথের কর্মকর্তা। আফরোজ আলামিয়া, যমুনা নিউজ।